আসসালামু আলাইকুম। আবারও চলে আসলাম আপনাদের জন্য নতুন আরেকটা রেসিপি নিয়ে। দেখেন এটা কি? দেখেন তো চাল কুমড়ো। এটা আমি চাল কুমড়োকে সুন্দরভাবে কেটে নিয়েছি। মেশিনের সাহায্যে কেটেছি। এখন আমি এটাকে লবণ দিয়ে মাখিয়ে রেখেছি কিছুক্ষণের জন্য, যে একটা এক্সট্রা পানি থাকবে সেটা চিপে ফেলে দেবো। আমার সাথেই থাকুন। এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। তেল দিয়ে দিলাম। এখন এটার মধ্যে আস্ত জিরে ফোড়ন দিব। আস্ত জিরে ফোড়ন দিলাম। এখন এটার মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজি হয়ে গেছে। এখন আমি এটার ভিতরে অ্যাড করবো কাঁচামরিচ। আপনাদের পছন্দ মতো অ্যাড করবেন, যে যেরকম ঝাল খায়। আমরা অনেক ঝাল খাই, সেজন্য অনেকগুলো অ্যাড করছি। আপনারা যদি কম খান তাহলে কম করে অ্যাড করবেন। একটু ভেজে নিব। কাঁচামরিচটা একটু ভাজতে হবে। যে কোনো রান্না যত্ন সহকারে যদি করেন তাহলে দেখবেন অনেকটাই ভালো হয়। যে কোনো কাজ যত্ন সহকারে করতে হয়, কোনো রান্না যত্ন সহকারে করবেন। মরিচ ভাজা হয়ে গেছে। এখন আমি কুমড়োগুলোকে দেখেন হাতের সাহায্যে এরকম একটু চিপে চিপে অ্যাড করবো, যেন এক্সট্রা যে পানিটা থাকবে ওটা যেন চলে যায়। সেই জন্য দেখেন দেখেন কতগুলো পানি এক্সট্রা পানি ছিল, দেখেন বের হয়ে যাচ্ছে। এখন নেড়েচেড়ে নিয়ে এটার মধ্যে অ্যাড করবো নুন স্বাদ মতো। অ্যাড করে নেড়েচেড়ে আবার নেড়েচেড়ে দিব। আর অ্যাড করবো সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো, যেন কালারটা ভালো আসে সেজন্য। এখন নেড়ে দিব। আপনাদের জন্য আমি কত কষ্ট করি, এক হাত দিয়ে ফোন ধরে আর এক হাত দিয়ে রান্না করি, শুধু আপনাদের একটু সাপোর্ট পাওয়ার জন্য। আপনারা আমাকে সাপোর্ট করেন না, খুব কষ্ট হয়। একটু পর পর নেড়ে চেড়ে নিতে হবে, যেন নিচে লেগে না যায়, তার জন্য এইভাবে নেড়ে চেড়ে খানিকক্ষণ ভেজে নেব। ভাজিটাকে একটু পর পর নেড়ে চেড়ে নিতে হবে, নাহলে দেখে নিচে লেগে যাবে। দেখেন কালারটা ওয়া হয়েছে না, জোস হয়েছে কালারটা। যারা আপনারা নতুন রাঁধুনি আছেন তারা আমার মতো ফলো করবেন, দেখবেন আপনারাও পারবেন। চেষ্টা করলে সব সম্ভব, এমন কোনো কাজ নেই যে পারা যাবে না। কালারটা দেখেন শুধু একবার, মাথা ঘুরে যাবে। দেখেন আমার ভাজিটা হয়ে গেছে। চাল কুমড়ো ভাজি অনেক সহজ। এখন আমি এটাকে নামিয়ে নেব। দেখেন আমার চাল কুমড়ো ভাজাটা কমপ্লিট হয়ে গেছে। দেখছেন কত সুন্দর হয়েছে। আপনারা চেষ্টা করবেন, অবশ্যই পারবেন। আল্লাহ হাফেজ।